আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে মুসা নবীর মান নাম ইউকুতুব। যেরকম কি তাফসীরে রুহুল মানির মধ্যে রুহুল বায়ানের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের মান নাম ছিল ইউকুতুব। ওনার মুসার নাম ছিল খুরশেদ আলম, বাইতুল মুকাদ্দাসের ইমাম। হায় হায় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। যেরকম ওয়া আল্লাহ কোরআন বলেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এ তোরা হাফেজ আছে আমার সাথে একটু দিতে পারিস না? একা একা বুড়ো মানুষ কষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল হযরত মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়ে মাকে সালাম দিস। মুসা আলাইহিস সালামের মার কোনো কষ্ট হয় না। মুসার নানা খুরশেদ আলম আসে বলছে মা ফিরাউনের আইন হলো ওয়াইযাববিহুনা আবনাআকুম, সকল যুবক ছেলেদেরকে হত্যা করে, ওয়ায়াস্তাহিউনা নিসাআকুম, আর নারীদেরকে জীবিত রাখে। এই অবস্থা কি করব? আল্লাহ তাআলা বলছে কোন চিন্তা করিস না রে বেটি, তোমার এই ছেলেটাকে তুমি সিন্ধুকে পাঠিয়ে দাও। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। একটু আল্লাহর কালাম পড়লে তাও একটু জোরে হবে না কো? চিন্তা করো না আন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কোরআনে বলেন কোন চিন্তা করো না, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। মুসলমান চিন্তা করো না, তোমার খোদার ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ওয়ালাকিন্না আকসারহুম, আকসারা মানে অধিকাংশ, নাস মানে মানুষ, অধিকাংশ মানুষ জানে না। হযরত মুসা আলাইহিস সালামের মা হযরত মুসার বোনের নাম কুলসুম। একটু হাত উঠান, নাম কি? হুজুরের মেয়ের নাম কুলসুম, মুসার বোনের নাম কুলসুম। কুলসুম 16 বছর 28 দিন বয়স। বলো মারে এই সন্তানকে সিন্ধু কি ভাষায় দিতে হবে? সিন্ধুটা এখনো কোরআন হাতে রেখে বলছি, দামেস্ক মসজিদে ইব্রাহিম খলিলে এখনো সেই সিন্ধুকটা আছে। ওই সময় এই মুজিজাকৃত সিন্ধুক মানুষের সাথে তখন কথা বলতো। একটু জোরে করুন আল্লাহু আকবার। আমার সচক্ষে দেখা, 4 বছর চাকরি করেছে ওখানে। এই দামেস্ক মসজিদের থেকে দক্ষিণ পশ্চিম কোণে হযরত হাবিলের কবর, 55 হাত লম্বা। পৃথিবীর সর্বপ্রথম মানুষের মধ্যে যে ইন্তেকাল করে তার নাম হাবিল। যেরকম কে, আরো যেরকম কে, আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল তার নাম আকলিমা, অত্যন্ত সুন্দরী। আর হাবিলের সাথে যে মেয়ে হয়েছে সে মেয়েটা জম্মের আলকাতরার মতো। শয়তান বলল কাবিল রে
তোর কপাল খারাপ, তোর ভাগ্যে পড়ে গেছে আলকাতরা মার্কা মহিলা। আর হাবিলির ভাগ্যে সুন্দরী মহিলা। শয়তান বলল আমি মারার ফন্দি আমি তোকে শিখাই দিলাম। মানুষ সাজিয়া বলে আমি একখান বড় পাথর দিব, তোর ভাই তো ডালিম গাছের নিচে মাঝে মাঝে ঘুমায়, যখন ঘুমাবে তখন তুই ওই পাথর খান মুখে ছাড়িয়ে দিবি। 8-10 মণ পাথর ওটা মুখের উপর মরলে চূর্ণ চূর্ণ হয়ে যাবে, মরে যাবে। তোর ভাগ্যে ওই সুন্দরী মহিলা বাঁধবে। এই জন্য অনেক সময় মেয়ের কারণে, মেয়ে জাতির কারণে পুরুষের মৃত্যু হয়ে যায়। কথা কস না হ্যাঁ? 55 হাত লম্বা। আমি দমেশকে মাঝে মাঝে আমার স্ত্রী নিয়ে, তোর দাদির নিয়ে যেতাম। তখন ছেলে মেয়ে হই নাই, গাড়ি চালায়, ইউনিভার্সিটির প্রফেসর, দুইজনে মজা মারছে। এখনো মুড়ি কয় তুমি কহানো যাবে ইন্ডিয়া, আমার নিয়ে যাও। মানে থাক, এই সময় যা যাবে না। যেহেতু স্ত্রীর কাছে মিথ্যে কথা বললে গুনাহ হয় না। হাত ঠকা, স্ত্রীর কাছে মিথ্যা কথা বললে গুনাহ হয় না। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। যেরকম কয় জায়গা? যদি এই হাদিস যদি কেউ বলে নাই, আমি তাকে 1 কোটি টাকা দেব। মিশকাতুল মাসাবি 428 পৃষ্ঠার মধ্যে হুজুর বলেন লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিযবুর রাজুল ইমরাতুহু। নিজের আপন স্ত্রীর সাথে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে, আল্লাহ কয় আমি একটা গুনাহ লিখব না। আমার নাতি বাবুরা খুশি হয়ে গেছে, যা এবার পাইকারি দরে মিথ্যা কথা বলল। 2 নম্বর ওয়াল কিসবুল হারবে, যুদ্ধ ক্ষেত্রে বলা যাবে। আর 3 নম্বর লি উসলিহা বাইনান নাস, বিচার ক্ষেত্রে যদি মিথ্যার আশ্রয় নাই বিচারক, তাতে গুনাহ হবে না। শিখিয়ে দিলাম যে আল্লাহ নাতি পুতি। আল্লাহর রাসূল বলেন মেয়েরা যখন বিয়ে বসবি, বাসর ঘরে মিথ্যের বাক্স নিবি। তোর স্বামী বিভিন্ন ধরনের কথা বানাইয়া বলতে পারে সত্য, তোর থেকে কথা নিতে পারে, কিন্তু তুই কোন কাজ করেও যদি থাকিস খবরদার বাসর ঘরে শিয়ার করবি না, তাহলে তোর আমও যাবে সালাও যাবে। কথা কয় না, কথা কয় না কা? ও তোর আমও যাবে সালাও চলে যাবে। তখন এই আয়াত নাযিল হয়। আল্লাহু আকবার। 3 রুকু এই কয় পাতা না হওয়া পর্যন্ত আমি যাব না। যদি কেউ চলে যাস, কোরআন শরীফ সে বললাম তোর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি নালিশ দেব। কি অপরাধ করেছে বাংলাদেশের বুড়ো দাদা? হায় 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 হায়। সিন্ধুকে ছেড়ে দিয়ে কুলসুম রে বলে এইদিক তাকাস না। ওয়াকালাত লিউকুতিহি কুসি فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون।
أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون বুড়ো হতে পারি চা লাগে না কিছু লাগে না মনে হয় বুড়ো 14 বছরের চ্যাংড়া হায় 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 ডক্টর ইউনূস আমাকে বলতেছে স্যার 97 বছর ঢাকা ইউনিভার্সিটির আইনি প্রফেসর আমি আমার ছাত্ররা ডিসি টিওনো ম্যাজিস্ট্রেট উকিল হায় 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 আমার মুসকে সিন্ধু কি ভাষায় দিলাম তুমি যাও লোহিত সাগর কি লোহিত সাগর কানায়েতপুর গ্রাম বাহারে কুলজুমির মোড় এই জায়গায় আসিয়া নদীর লোহিত সাগরের পাশে গোসলখানায় নিচে পাথর আর বালু দিয়া পাথর আর বালু আর কয়লা দিলেন আর ইটির খোয়া আর জমজমে কাচের কাঠ এইগুলো দিলে লবণ পানি মিষ্টি হয়ে যায় এখানে গোসল করে আসিয়া স্বপ্ন দেখে আজ তোমার সালমিম বানি এটা চলে সালমিম বানি ইসরাঈল আজকে বনি ইসরাইলের একটা সন্তান এই নদীর কাছে আসবে ফিরাউন রে বলল ফিরাউন জীবনে তোর সাথে বহুত বছর বিয়ে বসলাম শালা কুপুত্র শালার দশবঙ্গ পুরুষ একটা বাচ্চা হুটাইতে পারলি না এদিক তাকা বিয়ে করার পরে স্বামী যদি বাচ্চা কাচ্চা না হয় স্ত্রীর কাছে 59 পয়েন্ট দুর্বল থাকে ও জানো কখন সে জানো চলে যায় কথা কয় না যারা বিয়ে করছে আর বাচ্চা কাচ্চা হয় নাই তাদের দেহটা ফাটিয়ে যাচ্ছে দাদা তো ঠিক এরাউন বলে সখী সখিল ও আমার কি চাও বলে আমার জন্য আপনি 13,500 সখী দেবেন তাদের নিয়ে আমি সাগরের কিনারা নদীর কিনারা আমি গোসল করব আল্লাহ পাক ওই গোসলের সময় ওই মুসার ওই সিন্ধু কালা কাঠ যায় বেশে বলছে সিন্ধু কি কথা বলতেছে আসিয়া রে তোমার বনি ইসরাইলের বংশের এক ছেলে এই সিন্ধু কি আছে ফাকুজুহু একে তুমি একে গ্রহণ করে নাও আসিয়া বলল আও নাতাখিদাহু ওয়ালাদা আমার সাথে পড়তে বেশ না আও নাতাখিজাহু এটা চলে আও নাতাখিদাহু ওয়ালাদা আসিয়া বলল তাকে আমি সন্তান হিসেবে গ্রহণ করব কোলে যখন নেছে মুসা বলছে আসিয়া ওযু করে নাও বিনি ওযুকে আমাকে টাচ করো না আমি আল্লাহর পয়গম্বর জোরে কোন আল্লাহু আকবার এ হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার অন্য মেয়েরা কয় এ তো বেকায়দা 13,500 মহিলা দরিয়াতে গোসল করতেছে একজন মহিলার শরীরে পানি লাগে নেই
মুসা আলাইহিস আসিয়া বুঝতে পারছে খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বেহেশতের থেকে একখান লাঠি দিল, সেই লাঠি সম্পর্কে কোরআনে আছে ওয়া মা তিলকা বিয়ামিনিকা, জোরে কর, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া। হাত ওঠো, আল্লাহু মো মানে পানি, সা মানে কাঠ। মুসাকে জিজ্ঞেস করছে তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম কয় আমার ডান হাতে কি তুমি জানো না? আল্লাহ হইয়া তুমি নিজেই জানো, এরপরে আমাকে কেন প্রশ্ন করো? বাসর ঘরে স্ত্রী বসে আছে স্বামীর কাছে, ওই বোকা স্বামী হাত ধরে কয় সোনা পাখি তুমি আমাকে ভালোবাসো না? মেয়ে যদি জ্ঞানী হয় বলে শালারে যদি ভালোই না বাসো, অন্ধকার রাত্রে একজন পুরুষের কাছে একজন মহিলা কেমন করে বসে থাকে? কথা কয় না, কথা কয় না। কয় যারা বিয়ে করিস না আজকে পাকা শিকানা বানাই দেয়। স্ত্রী বলতেছে আমি তোকে ভালোবাসি না, রাত্রির অন্ধকারে। এখন তো আমাদের দুইজনের আনন্দ শুরু হয়ে যাবে। বোকা স্বামী আমি তোকে ভালোবাসলাম না কেমন করে? মুসা কয় খোদা তুমি তো জানো আমার কাছে লাঠি আছে, তাহলে প্রশ্ন কেন করলাম? আমি প্রেম আশেক মাসেক যখন হয় তখন আর ওই চিন্তা থাকে না। কথা কয় না কে? যারা বিয়ে করিস না আজকে পাকা টেন্ডিং দিয়ে ছাড়িয়ে দেবো আজকে। হা হা 15 দিন দুধ পান করে না। কেউ যখন থাকে না জিবরিলকে বলেন জিবরিল রে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। মাঝে মাঝে একটু ছোট নাড়ায়, গান না জানলে কিছু জানে না, তাও ছাড়ে না। আমি যে টান দিচ্ছি দাদার সাথে একটু ঠোঁট নাড়ালি তো কলেজাটা ভরে যায়। হা হা মুসা 15 দিন দুধ পান করে না, দুধ পান করে না। ওয়াহারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আল্লাহ সব মহিলার দুধ খাওয়া হারাম করে দিয়েছে, সব মেয়ের দুধ হারাম করে দিয়েছে। এদিক তাকা 13,500 মহিলা। এবার চেঞ্জ করলাম, যে মেয়েদের বাচ্চা কাচ্চা হয়েছে 16 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, ওই মেয়েরা সুন্দরী হতে হবে। মুখে কোনো তিলুক টিলুক থাকলে হবে না, দেখলে যেন মনের আনন্দ আসে। ওয়াতাসারুন নাজিরিন, মানে এত সুন্দর মহিলা হতে হবে যার মুখে কোনো পশ থাকবে না, দিয়ে নাতি না। এরকম মহিলা প্রত্যেককে আমি 10 লক্ষ করে টাকা দেব, 10 লক্ষ দিরহাম টাকা দেব। 13,500 মহিলা, 20-এর উপরে বয়স নাই, বাচ্চা একটা বেশি হলে হবে না, দুধ পরিপূর্ণ থাকতে হবে। ওই দুধ ধরে রাখবে আমার এই মুসা
যার দুধ চাটন মারবে, বাটন টেপবে, সাথে সাথে সে 12 জন মন্ত্রীর ভাতা পাবে। মিশরের মেয়েরা পাগল হয়ে গেল, এই সংসার কিডা ছাড়ে। মুসাকে কোলে করে আসিয়া করতেছে, কোন মহিলার স্তনে মুখ দিচ্ছে না। ওয়াহাররামনা আলাইহিল মারাদ। একটু জোরে বল আল্লাহু আকবার। কি কেমন খেলা লাগছে আল্লাহর কোরআনের মধ্যে, এর চাইতে আর মজার জিনিস আছে? প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি, অন্য কোন কথাই নেকি নাই। আল্লাহর কালামের এক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি। আমার নানা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, এবার মুসা আলাইহিস সালামের বোন দাঁড়ায় গেলেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু। স্যার, আমার কাছে এমন একজন মহিলা আছে, সে আপনার এই শিশুর আমার দুধ পান করবে, এমন একটি মহিলা আমার আছে। আর 13,500 মহিলা আনছো, এর চাইতে অতি সুন্দরী একটা মহিলা। ফিরাউন বলল, মিশরের মেয়ের চাইতেও কি কোন সুন্দরী মহিলা আছে? তখন বললেন, ওরে ওরে রামসি। ফিরাউন কিন্তু নাম না, ফিরাউন হলো মিশরের যে প্রেসিডেন্ট, তার ডিজাইনেশন। যেমন আপনার দেশে, আমার দেশে বলে জাতীয় সংসদ, ভারতে বলে বিধানসভা, আর ইংরেজিতে বলে আমেরিকা বলে হোয়াইট হাউস। একটু চলে শেখেন, ভারতের কি বিধানসভা। একটু হাত উঠে দেখ, বুড়ো কি জানে। ভারতে কয় বিধানসভা, বাংলাদেশে বলে সংসদ ভবন, আর আমেরিকা বলে হোয়াইট হাউস। আর আবু জেহেলের সংসদের নাম হলো দারুন নাদওয়া। আজকে সব এই কয় পাতা না হলে যাব না, এই জেদ ভাঙছি যাই হোক এই কোরআনের তাফসীর আপনাদের ভালো লাগতেছে না? না ভাই, ভালো লাগতেছে না। এই 3 পাতার পরে একটা আয়াত আছে, সেই আয়াতটা যদি কোন মহিলা পড়ে, মহিলা পড়লে তার স্বামী, কোরআন হাতে রাখে বলছি, জীবনে অন্য মহিলার কাছে যেতে পারবে না। আর পুরুষ যদি পড়ে, তার স্ত্রী জীবনে অন্য কোন পুরুষের কাছে যাইতে পারবে না। এই জিনিস আজকে পাইয়া যাবেন যারা বুড়ো, তারাও হড়ো জানে বুড়ি এদিক ওদিক না যায়। হা হা, দুধ খায় না। একটু আগে পরে ইদা আরাইতা শাইআন আয়াকুনা লাহু কুন। আল্লাহ বলেন, কোন বিষয় যদি আমি যখন বলি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। ইদা, একটু জোরে কোন, ইদা আরাইতা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন। 421 মাইল বাইতুল মুকাদ্দাস থেকে মিশরের পার্লামেন্টে কায়রা, 8টি বছর আমি মিশরে পড়াশোনা করেছি। এই যে বুড়ো, মুসা আলাইহিস সালামের মার চেহারার দিকে তাকায়া ফিরাউন বলে, 13,500 মহিলার যে রূপ আছে, তার চাইতে বেশি রূপ দেখা যাচ্ছে এই মহিলাটার। এই মহিলার দুধ যদি পান করে, আমি 13 জন 12 জন মন্ত্রীর ভাতা দিয়ে দেব। লাউ ইউতিউকুম, যা বলবো কোরআনের টান দেবো। একটা আয়াত যদি ভুল পড়তে পারিস 100 টাকা দেব প্রত্যেক আয়াতে। লাউ ইউতিউকুম, এটি জোরে
ঠোঁট নাড়াবি না পারলে মেয়েরাও লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ولكن الله حبب إليكم الإيمان الله পাক কোরআন মাজিদের মধ্যে 26 পারার শেষ দিকে বলেন হযরত মুসা আলাইহিস সালামের মা ছেলেকে যখন কোলে করছে ওই যে আল্লাহ বলছিল আমি তোমার ছেলে তোমার কাছে আমি পাঠাই দেওয়ার ওয়াদা করলাম আন্না ওয়াদাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন আল্লাহর কোরআন আপনাদের কিরকম লাগতেছে কোন দিন বাইরের কোনো গল্প নাই সেদিন কে মৌলবীরে বলছে তুই যদি আমার রাসূলকে মূর্খ বলিস আমি তোর দাঁত সবগুলো ভেঙে ফেলাই দেব আপনারা বলেন আমার রাসূলকে যদি কেউ গালি দেয় মূর্খ বলে গালি দেয় আপনারা বসে থাকবেন এই ইউটিউবের আমার নানা ভাইরা বসে থাকবেন ও ওকে দেশের থেকে বিতাড়িত করে দেব হযরত ওমরের 4টে পাহাড় দিয়ে দিল মক্কা শরীফে কাবা শরীফের পাশে 4টে পাহাড় আল্লাহ নবীকে দিয়ে দিয়ে বলেন হুজুর আপনি খুশি হুজুর কম তাকে আরো দেব আমার 200 পাহাড় আছে আরো দেব কত 200 পাহাড়ে আমি খুশি না তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা তোমার দেহ থেকে যদি আমাকে বেশি ভালো না বাসো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হুজুর বলেন তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা সকলের চেয়ে যদি আমাকে ভালো না বাসো তাহলে তুমি মুমিন হতে পারবে একটু হাত উঠা মুমিন হতে পারবে না হযরত ওমর বলো আমি সব ছেলে মেয়ে বাল বাচ্চা বিবি চাইতে তোমাকে ভালোবাসি আমি বলছি মূর্খ মৌলবী তোর স্ত্রী বিয়ে ফিরে তুই দুরহাই নেস আমার রাসূলকে তুই মূর্খ বলেছিস কেন খবরদার এই ধরনের বক্তব্য যদি কেউ আমার নবীকে মূর্খ বলে আপনারা ছেড়ে দেবেন হাত উঠান হাত উঠলো না কেন হাত যদি না ওঠে মনে করব তুই রাসূলের পক্ষে কোনো যাস নাই আমার রাসূলের জন্য জীবনটা দিয়ে দেব আমার রাসূলকে মূর্খ বলবি এই ধৃষ্টতা তোকে কে দিল আমি পাসপোর্ট করে ভিসা করে আসছি বাংলাদেশ থেকে ভারতে আমি চুরি করে আসিনি আমার পাসপোর্ট রয়ে গেছে আমার ভাইরা আমার নবীকে গালি দিলে তাকে ছেড়ে দেব হাত উঠান আমার রাসূলকে কটূক্তি করার পক্ষে ভারতের মুসলমানেরা যে আন্দোলন করেছে আমরা বাংলাদেশ থেকে দেখেছি আমি মক্কা শরীফ বসে বসে আমি দোয়া করেছি ভারতের মুসলমানদের জন্য আল্লাহ তারা মুমিন আমার রাসূলের জন্য আমার রাসূলকে যদি কেউ গালি দেয় মূর্খ বলে আমরা তার সাথে কোনো সম্পর্ক রাখবো না হাত উঠান হাত উঠান হাত যে উঠাবে না মনে করবে ওই ওর পাকা শয়তান হাত উঠান জোরে মেরা হাত উঠায় হাত উঠাইয়া আমার এক মহিলা বলছে আমি ছাতা নিয়ে তারে পিটাবো ওর মা তুই এত দূর চলে গেলি বলে আমার রাসূলের জন্য আমি সব কিছু করতে পারি আপনারা বলেন আমার রাসূলকে যারা মূর্খ বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এর হাত উঠে বলতো হাত মিডিয়া দেখুক যখন আমার রাসূলকে যে গালি দেবে মূর্খ বলবে এমন বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জোরে বলেন এদের সাথে আমাদের কোনো এরকম হাত উঠে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওয়া ইন্নামা বুইস্তু হুজুর বলছে ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা
আমি হলো দুনিয়ার শিক্ষক, আমার রাসূলকে স্বয়ং আমার রাসূলের শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। একটু জোরে হাত উঠবে না? জোরে কোন আল্লাহু আকবার। আমি বলছি এই ধরনের কথা যে বলবে তার স্ত্রীকে ফিরে আবার যেন বিয়ে পড়াই দেয়। বিদেশ থেকে আসে এরপরে আর আমি বেশি পাওয়ার খাটাতে পারি না। জানো দিলাম মানো দিলাম রে সখী, আমি তবু তোকে পাইলাম না। ওরে আমার খোদার জন্য আমার রাসূল পাগল, আমার রাসূল ছাড়া আমি কিছু চিনি না রে সখী, আমি আর কিছু চাই না। আমার রাসূলকে যে মূর্খ বলবে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। হাত উঠান দয়াল রে, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। মানে আমি চা খাই না, এরকম মৌলবী সস্তা মৌলবী কোথায়? চা লাগবে না, চা খাইলে আমার গলা ভাঙিয়ে যাবে। এটার জন্য অন্য সিস্টেম। আমার নানা ভাইরা দেখে, যেখানে মুসা আলাইহিস সালামের মা দুধ পান করানোর পরে যখন দুধ খাইছে ডক ডক করে যত মানুষ আসলো, লক্ষ লক্ষ মানুষের কাছে আওয়াজ চলে গেছে। ফিরাউন বলে, এই ছেলে কি তুমি 2 বছর নিবা? তখন উনি বলল, আমাকে রূপা এবং পাথর মিশ্রিত বিল্ডিং করে দিতে হবে, আর 50,000 সোলজার দিতে হবে, যাতে এই শিশুকে কেউ যেন না দেখতে পারে। জোরে কান আল্লাহু আকবার। ওয়ালা তারাউনি মাকুম ইন্নী লাকুম নাযীরুম মুবিন। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? মুসা আলাইহিস সালাম 2 বছর বয়স হলে ফিরাউন আনার জন্য হাজার হাজার ঘোড়া সোলজার পাঠালো। যত অমিয়ার ঢোলকে বাড়ি দেয়, একটা বাড়ির আওয়াজ হয় না, আর মাঝে মাঝে আওয়াজ হয় আল্লাহু আকবার, মুসা কালিমুল্লাহ। সেনাবাহিনী প্রধান ফিরাউনের বলে, স্যার আমরা বাইতুল মুকাদ্দাস থেকে এই শিশুকে নিয়ে আসলাম, আমরা যতই সানাই বাজাই, এই যে তুতু তুতু দেই বাঁশি বাজাই, একটু বাঁশির আওয়াজ হয় না, মানে মাঝে মাঝে আওয়াজ হয় আল্লাহু আকবার। গণকরা বলল, স্যার এনে একজন পয়গম্বর, এ আপনার রাজত্ব কেড়ে নেবে। আসিয়া তখন বলে, তোমার মতন আহম্মক স্বামী দেখি না, 2 বছরের ছেলে তুমি কোলে নাও। এই দেখেন, যখন কোলে নিয়েছে, এই দাদা মুসা আলাইহিস সালামের ডান হাত না বাম হাত দিয়ে চড় দিয়েছে, ফিরাউনের দাঁত যে কটা ছিল সব পড়ে গেছে। ও আসিয়া, আসিয়া কি কর, এই ছেলের কাপড়ে আমার দাঁত সব পড়ে গেছে, পড়বে না? জীবন ভরে আমার মতন যুবতী থাকবি, অন্য মহিলার তোমার দাঁত পড়বে না। তোরা কি করিলি
অন্যায় ভাবে হারামি করে আপন স্বামী হারাইলি। এদিক তাকা, তোরা এ কি করিলি? অন্যায় কাজ করে তোরা আপন স্বামী হারাইলি। আমি একটু অন্য হয়ে গায়ে দিলাম, আমি তো পীর মানুষ, যেহেতু আমি তো ওইরকম ভাবে ভাষায় বলতেই পারি না। তোরা ও লুচ্চ স্বামী তুই এ কি করিলি? অন্যায় ভাবে পীড়িত কইরা স্বামী হারাইলি। দেখিস পুরো টেলা নাকি? আমার নাতি বউর হাই রে শালার বুড়ো, বিশ্ববিদ্যালয় প্রফেসর যখন ছিল তখন বুড়ো আরো কত ই ছিল। আপনাদের কেমন লাগতেছে নানা ভাই? এই আগামী পরশুদিন আর তারপর দিন কেরাত মাওলানা বা কেরাত পরিত্যাগ যা হবে সেখানে বুড়ো থাকবে, তারা সকলে যাবে। আরেকটা কথা আমি ভুলে গেছি, আমি গেছিলাম ইরাকে। ইরাকে কোন মহিলাদের বাচ্চা কাচ্চা যদি না হয়, আইয়ুব আলাইহিস সালামের পানির কথা শুনেন না? উরকুদ বিরিজিলিকাম, সূরা সাদের 42 নম্বর আয়াত 23 পারায় হযরত আইয়ুব নবী 18 বছর পীড়ায় ভুগেছিল। আল্লাহ পাক এই পাথর থেকে পানি চুয়ায়। আমার ছেলে ওখানে চাকরি করে, ওখান থেকে আমি পানি নিয়ে এসেছি। এই পানি আইয়ুব নবীর পানি। দুনিয়া যার ডায়াবেটিস হবে ডায়াবেটিস থাকবে না, যার ক্যান্সার হইছে ক্যান্সার থাকবে না। 41 দিন পর্যন্ত কোনো ওষুধ খেতে পারবেন না। আল্লাহর কোরআনে, আল্লাহর কোরআনের যে মুজিজার পানি আল্লাহ দিয়েছে, এই পানির কত শক্তি আপনি দেখবেন। জেনের গোশত থাকবে না, তাবিজ তুবিজ কিছু লাগবে না, তাবিজ করা জায়েজ আছে, কিচ্ছু লাগবে না, খালি খাবে। জেন কবে আসসালামু আলাইকুম, মেয়ে যদি সেই পানি নিয়ত করে কিবলা 40 দিন খায়, যে আমার স্বামী যেন অন্যায় করে না, জীবন অন্য কোন মহিলার কাছে যেতে পারবে না। নিয়ে এসব কালকে যারা বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হলে হাদিসে আছে এই পানিতে উপকার হয়। যেরকম আল্লাহু আকবার। আপনারা নিয়ে এসেন, আমি আসছি, আমি এই মাস ভরে থাকবো। 30 তারিখে অথবা ডিসেম্বরের 1 তারিখে চলে যাব। ভারত সরকার আমার বন্ধুর পরিতে আমার 5 বছর মাল্টিপল ভিসা দিয়ে দিয়েছে। যেহেতু 60 বছরের বেশি গেলি 5 বছরের ভিসা দেয়। আমি আজ যাব, কাল যাব, কাল যাব, আজ যাব। দেখিছো কি কারণ? আমার টাকা লাগেনি। আমি গেছি, স্যার দেখে রাষ্ট্রদূত দেখে আমাকে বলছে যে দেন টাকা লাগেনি, অন্য টাকা লাগে। আমি টাকা ছাড়াই হয় নাকি একটু দেই। আমি যে কথা বলছিলাম ভুলে যাবানি। হযরতে মুসা আলাইহিস সালাম এবার ফিরাউন বলে 2 বছরের ছেলে চড় দিল, মনে হয় আমাকে অনেক শক্তি প্রয়োগ করেছে, দাঁত সব পড়ে গেছে। বাচ্চা ছেলে এমন সম্মান, চনের চোটে 2 পাটির 32 দাঁত সব খসে পড়ে গেছে। এইবার বড় হতে লাগলো, বড় হতে লাগলো। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, বড় হলো। বড় হয়ে ওনাকে দায়িত্ব দিল। যত মন্ত্রী, ফিরাউনের যত মন্ত্রী ছিল সব ছিল ছোট বাটপার। সকল মন্ত্রীরা দেশের থেকে টাকা নিয়ে বিদেশে জমায়। এইরকম চোর বাটপার মন্ত্রী দিয়ে দেশ চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এবার মুসা আলাইহিস সালাম উনি যখন মার্কেটে গেছে, দেখে বনি ইসরাইলের এবং কিপ্তি বংশের লোকেরা মারামারি লাগছে কাস্টানিয়া। ওখানে রওনা হলো। ওয়া দাখালাল মাদিনাতা আলা হিন,
غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين ছেলেমেয়েদের কানে বানাবে আমি কোরআন শরীফের একটা অক্ষর করলে 10টা নেকি হবে আর আল্লাহ আপনার গুনাহ maaf করে দেবে কাল রাব্বিনি যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম মুসা আলাইহিস সালাম বলেন আমি দুইজন মানুষকে হত্যা করলাম এটা তো শয়তানের কাজ এটা ভালো হই নাই আল্লাহ তুমি আমাকে maaf করে দাও হাত উঠা জোরে কর আমাকে maaf করে দাও আমি যখন মাদাইনে গেছি মাদাইনে সেই দুইটি খেজুর গাছ আর 4টি বাবলা গাছ 2টি নিম গাছ এখনো বেঁচে আছে বৈজ্ঞানিকরা বলছে আপাতত বৈজ্ঞানিকরা বলছে এই গাছগুলোর বয়স প্রায় 12,000 বছর হযরত আদম আলাইহিস সালাম লাগাইছিল এই গাছের কাছে বসে এখান থেকেও পানি নিয়েছি 16 জায়গার পানি হযরত মুসা আলাইহিস সালাম উনি হিজরত করে চলে গেলেন ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستسرقه قال له موسى إنك لغوي مبين فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين কোরআন শরীফের আলেম বানাবে ছেলেদের কেমন লাগতেছে বুড়ো হতে পারে মনে হয় 14 বছরেও ওর নানা ভাইরে কি ভালো লাগতেছে না কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত ডক্টরের কোনো ডিকশনারি লাগবে না ইনশাআল্লাহ 60 বছর বা 60 বছর হাদিস পড়া আছে বুখারী মুসলিম তিরমিজি জালালাইন কাশফ বাইতানি পড়ায় আপনারা যে আমার মতন একজন অজ্ঞ লোক একজন মূর্খ মানুষের ওয়াজ শুনতেছেন এই জন্য আমি নিজেকে আল্লাহর কাছে আমি গর্বিত মনে করছি আল্লাহ আমি তোমার কোরআনের কথা বলতেছি একটু হাত ওঠান আমি এটি কথা বলা জানা আমি কি বলতেছি আমার নানা ভাইরা এইগুলো কাটবি না যা বলতেছি কাটি কাটি মানে মুছে দিবি না কাটি কাটি দিবি আজকে প্রথম হেডিং দিবি যারা আমার রাসূলকে যারা মূর্খ বলবে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আর আমার রাসূলকে যে গালি দিবে তার স্ত্রী তালাক হয়ে গেছে
হেডলাইন দেবে, আমার রসুলকে যে অকথ্য ভাষায় গালি দিবে, এই হেডিং দিবে, আমার রসুলকে যে গালি দিবে তার স্ত্রী তালাক, সে যদি মুসলমান হয়। পরিষ্কার, কোনো ছাড় দেওয়া নাই। আমি চিন্তা করি হাজার হাজার বছর এই গাছের বয়স, এনা না ভাই, এত বছর বয়সের পরে গাছগুলো সুন্দর আছে, খুব মোটা, 33 হাত মোটা। আমি রশি দিয়ে মাপছি, ইউনিভার্সিটিতে মাঝে মাঝে যেতাম। এটা হলো এই নিম গাছ, নিম গাছ, বাবলা গাছ, খেজুর গাছ অনেক মোটা। একটা পাতা, খাজুর গাছের একটা পাতা মরে নেই, ওইভাবে তাজা আছে। যেরকম সুবহানাল্লাহ। গাছের একটা চুমো দিলাম, জোহরে 12 রাকাত নামাজ পড়লাম। আমাদের দেশের কোন ভুয়া এক বদমাইশ সে বলছে 12 রাকাত নামাজ নাই। হুজুর বলছেন যারা ফরজের পরে 12 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। ফজরের নামাজের আগে 2 রাকাত, একটু গুনো তো। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, 2 আর জোহরের 6, 8 কয়টা? ঠিক আছে না? ফজরের 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, তাহলে 6 আর 2 8। মাগরিবে হলো 2 রাকাত ফরজ নামাজের পরে, আর ঈশার নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত আরো নফল পড়তে পারেন। যারা পড়বে আল্লাহর হাবিব বলছেন তারা জান্নাতি। আর অন্য হাদিসে আছে মুসলিম শরীফের, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি। আমাদের দেশের কোন এক ভুয়ো বক্তা বলছে নামাজ পড়লে বেচতে হবে, কোরআন হাদিস উনি পান নাই। তুমি তো একটা পাক্কা চিটার, লেখাপড়া জানো না, কিচ্ছু জানো না, বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে না। কত বড় বেয়াদব। ওখানে নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ে একটু শুলাম, একটু ঘুম এসে গেল। তো দাদিরি নিয়ে গেছে, দাদি বুঝিস মানে আমার ম্যাডাম, যেখানে যাব উনি আমার সাথে যাবে, এটা ভালো। বউ সব সময় কাছে থাকে যাতে গোনা না হয়। কিন্তু যাদের কামাই নাই তারা বিয়ে করিস না। হাদিসে আছে ফাআলাইহি বিসসাওমে, যদি বিয়ে করতে না খাওয়াইতে না পারো, খালি সেই লোকের বিয়ার বদলে নফল রোজা রাখতে হবে। হা হা, দেখে কি 2টা কন্যা, যুবতী 2 জন মহিলা, নাম হলো সফুরা আর সগীরা। শোয়েব নবীর 2 কন্যা, শোয়েব নবীর আরো সন্তান ছিল, মারা গেছে। শুধু 2 মহিলা পানির 2টা কলসি নিয়ে গেছে। যায় দেখে বহুত রাখাল ছেলেরা। মুসা আলাইহিস সালাম দেখে 2টা দিনদার মহিলা একটা গাছের নিচে অমিয়া পর্দার সঙ্গে রয়ে গেছে। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। পড়ার টোন দেখছিস? আমার সাথে বল। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। হযরত মুসা আলাইহিস সালাম যাই, উনি বলেন নিশ্চয় আমার আল্লাহ
আমাকে একটা পথের সন্ধান দেবেন। এবার দেখে কি ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। পানি পান করার জন্য সকল লোকেরা ওই কুপির কাছে ভিড় করেছে। হযরত মুসা আলাইহিস সালাম আমার দিক তাকান, ওই হাতে কি আছে এখনো ভুলে গেছে। যখন কি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? উনি বললেন কানা হিয়া আসায়া, এটা আমার লাঠি। এই লাঠি দিয়ে আমি বকরির জন্য পাতা পাড়ি, এ দিয়ে আমার আরো অনেক কাজে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর একটু ইশারা করার সাথে সাথে মুজিজা নবী যত রাখাল ছেলে ছিল সব রাখাল ছেলের যত কলসি পানির পাত্র ভরে গেছে। ইদা আরাদা শাইআন, একটু জোরে পড়ো, ইদা আরাদা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু মনস্থা করি, আল্লাহ বলেন তখন শুধু বলি কুন হয়ে যাও আর হয়ে যাও। ইদা আরাদা শাইআন, এটি যখন ইদা আরাদা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন। মুসা আলাইহিস সালামের পাঠ ডাক সেই চুমলে নবী মুসা আলাইহিস সালাম দেখে কি দুইটি মেঘ গাছের কাছে আবদালে আছে। ওয়াজাদা মিন দুনিহিম মুরাআতাইন, তাসনিয়া তাজুদান কালামা খতমুকুমা ক্বালাত লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়াহ। ইসদিরার রিয়াহ মানে রাখাল। ওয়া আবুনা শাইখুন কবীর। মুসা বললেন বোনেরা তোমাদের কি পরিচয় দাও? তারা বলল আমরা দুইজন হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা, একজনের নাম সবুরা আর একজনের নাম সগীরা। আমরা দুই বোন, আমার আম্মার 20টা সন্তান সব মারা গেছে। ওরে জনম দুঃখী আমরা রে দুই বোনা, হাত উঠা, আমরা এই জনম দুঃখী দয়াল আমরা রে দুই বোনরা। ওরে কি করিলি আসিতে পারি, আমাদের কোন ভাই দুনিয়ায় নাই, আমরা পিতার খেদমত ছাড়া কি করিব দয়াল। আমরা এ দুনিয়ায় আমাদের মতন জনম দুঃখিনী আর কেউ নাই। কি আফসোস। ولم عدل জনম দুঃখিনী আমরা রে দুই জনা। হযরত মুসা আলাইহিস সালামের কাছে শুআয়ব নবীর কাছে তার দুই মেয়ে কাহিনী বলল। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে কাঙ্গাল বানাইছে, মিশরের থেকে চলে আসছে। বাবা যারা আমার হযরত
मूसा अलैहिस्सलाम फजाअतुहु इहदाहुमा तमशी अला इस्तिहया क़ालत इन्न अबी यदऊका लियजज़ियका अज्र मा सक़यत लना فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين موسى عليه السلام شعب নবীর বাড়ি শাব আলাইহিস সালামের বাড়ি পাথর দিয়ে করা পাহাড় কাটিয়ে 30 হাত দরজা লম্বা উনি লম্বা ছিলেন প্রায় 37 হাত লম্বা ওনার কবর জর্দানে জিয়ারত করেছে আহা মনে শান্তি যারা আমাদের দেশে কবর মাজার ভাঙতে চাও জুতো পেটান হবে বলি আল্লাহ রাসূল বলছেন উটির পিঠের মতন কবর করো বুখারী শরীফের হাদিস হাত উঠান যেরকম আল্লাহু আকবার যারা কবর ভাঙতে চাও মাজার ভাঙতে চাও চামড়া তুলে দেওয়া হবে কবর উঁচু করা যাবে না ভাঙা যাবে না দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেব ওনার কবরটা তো বান্দা আমি 8 বছর দেওবন্দে পড়েছি যারা কবর ভাঙতে চাস আসপদ্ধাটা কি আমাদের দেশে বাংলাদেশে যে কবর প্রথম যে হাত দেশে ভাঙার জন্য সে একটা মহিলার সাথে জিনা করেছে জরকাল্লাহু নাউযুবিল্লাহ দেখবেন পত্রিকা দেখেন আমি এর বলতেছেন পেপারে দিয়ে দিছি ফেসবুকে দিয়েছে যে মাজার ভাঙছে সে একটা নিজের আপন ভাগ্নের সাথে জিনা করেছে ফাজলিম করতে জায়গা পাও না এই ভারতবর্ষে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষ হিন্দু মুসলিম অন্য জাতিরা শ্রদ্ধা জানায় মদিনা শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা হুজুর বলছেন হুজুরের সময় খন্দকের যুদ্ধের সময় বলছে ইহুদিদের বড় কবরগুলো ভেঙে দাও যারা ইহুদি মুসলমান ইহুদিদের জন্য বরদোয়া করেছে হুজুর বলেছেন আল্লাহ ওয়াকুবুরহুম নারা অর্থাৎ যারা আমাকে আসরে নামাজ পড়তে দেন সেই ইহুদিদের কবরকে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দাও এটা বুখারীতে আছে তাই বলে কোন মুসলমান ওলি আল্লাহ কবর ভাঙা যাবে মাজার ভাঙা যাবে এটা হাত উঁচা হাত ভেঙে ফেলবে আসপত্তা হযরতে মুসা আলাইহিস সালামকে ডেকে বলছে প্রশংসা শুনে قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين বাবাকে বলছে আব্বা এমন একটি যুবক ছেলেকে দেখলাম কপালের দিক তাকালে মনে হয় তিনি পয়গম্বর যেরকম আল্লাহু আকবার শোয়েব নবী বুঝতে পারছে এ বনি ইসরাইলের মধ্যে তেজস্ব পয়গম্বর মুসা যেরকম আল্লাহু আকবার قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حججا فإن أتمت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين আর দুটি আয়াত আছে বাজার রাখ শেষ হয়ে যাবে খবরদার এর মধ্যে বন্ধ করিস না আর দুটি আয়াত পুরো শেষ
এদিক তাকা, স্বপ্নে কি বলছে? মানুষ দেখছি, পুরুষ দেখছি রে বাবা, বাপজান এত সুন্দর পুরুষ কোনদিন দেখি নেই। মার গলা ধরে বাবার দেয়। শোয়েব নবী বুঝতে পেরেছে আমার দুইটা দিনদার কন্যা আছে, এর মধ্যে একটা আমি বিয়ে দেওয়ার প্রস্তাব করে দেখি। হায় হায়, মুসা আলাইহিস সালাম যেখানে যেতেন হাদিসে আছে নবীরা যেখানে যায় সেখানে সুঘ্রাণ হয়। ডান হাত উঠাও। আর যেখানে ছাগলের পুরুষ ছাগল পাঠা যেখানে যায় কিছু করা লাগবে না, গেলে বোঝা যাবে একজন এখানে গেছে। কথা কয় না কেন? এই ছাগলের যেটা পাঠা কোনদিন গোসল টোসল করে না, শুধু যায় যে জম্মের বিড়ি খায়, হুক্কা খায়, মুখ ধয় না, খালি গন গন খায়, ওই ছেলেটা ওই হুক্কা খাওয়া বিড়ি লোক হাঁটে গেলে বোঝা যায় যে একজন গেছে। আমার এক স্বাস্থ্যশালী কয় আমার স্বামী ম্যাস্টেনে শালা মুখ ধয় না, পায়খানায়ও ভাই ধয় না, ও যখন মুখ আমার কাছে দেয় দুলো ভাই, মুখের কাছে সুমো যখন দেয় তখন আমি নাক বন্ধ করে রাখি, যখন দেয় তখন এরকম থাকে। এই জন্য যারা বিড়ি খাওয়া হুক্কা খাওয়া, আমার নাতি বউর বলতেছে আল্লাহ আমার দাদা ভাইরি বাঁচাই রে। ঠিক কইছো না? না কথা কইছে। একটা ছাগলের যেটা পুরুষ আপনাদের দেশে কি কয়? তা তো আস্তে কাকা কি পাঠা। পাঠা যদি কোন জায়গা দিয়ে আইটে যায় তার একটা সেন্ট আছে না? গেলি বোঝা যাবে একজন গেছে। আর যারা জন্মের বিড়ি খায়, উক্কু খায়, আমি চিন্তা করি এদের স্ত্রী গুলো কেমন করে থাকে। কয় দুলো ভাই কি করবো, তালাক দিয়ে দিল আর রাখবে কায়দা। তা যা হইছে যা, যেই মহির কাছে মুখখান সুমুখাতে আসে আমি তখন না নিষেধ বন্ধ হইতে। এরপরও যদি নিশা করিস কিছু করার ভয় নাই। স্বামী স্ত্রীর কাছে যখন যাবা একটু সেন্ট মাখাই নেবা, গালে একটু মিষ্টি নেবা, ঠোঁটের সাথে ঠোঁট লাগাবা, উভয় ঠোঁটগুলো মিষ্টি হয়ে যাবে। যেন আমার নাতি বউরে কয় আর দাদা শালার এমন জাহেলের সাথে বাড়িয়েছে, যখন মুহির কাছে সে তখন নেশা করতো থাকা। শোয়েব নবী কয় মুশরিক আমার দুইটা কন্যা আছে, এর মধ্যে তুমি একজন বিয়ে করো, কিন্তু শর্ত হলো সামানিয়া হিজাজ, 8 বছর পর্যন্ত চাকরি করে যে টাকা হয় সেটা আমার মহরানা মায়ের মহরানা দেবে, আর যদি 10 বছর করো সেটা তোমার এখতিয়ার। এই যে দেখ فإن أتمت عشرا جرقا فإن أتمت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। মুসা আলাইহিস সালাম বলেন দুটি জিনিস দিয়েছেন 8 আর 10, আল্লাহ যেন আমাকে দেওয়ার তৌফিক দেয়। এরপরে হযরত মুসা বলতেছেন ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার মধ্যে কথা যা থাকলো, আইয়ামাল আজালাইন কাযাইতু ফালা উদওয়ানা আলাইহি ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আপনি আর আমি যে কথা বললাম ইয়ার সাক্ষী উকিল আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার।
আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পুরো 4.5 রুকু তরজমা হয়ে গেছে, এতে অমিয়া 59টি আয়াতের তরজমা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমি মদিনা মক্কা শরীফে যখন ছিলাম তখন আমি বুখারী শরীফের অনুবাদ লিখেছি 2 খণ্ড। এর মধ্যে আমাদের কোনো হাত দেওয়ার উপায় নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সহিহ হাদিস হলো বুখারী। হাত উঠান যেরকম কি এই বুখারী শরীফের হাদিস পড়লে আমল করলে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 500 বার হুজুরকে স্বপ্ন দেখেছে। এই জন্য ইমাম বুখারী বলছেন যে কিতাব পড়বে সে আল্লাহর নবীকে স্বপ্ন দেখবেন। আপনারা কি নবীকে স্বপ্ন দেখতে চান? একটু হাত উঁচু চান? আপনারা পারলে বুখারী নিয়ে যান। এটা আমাদের একটা শব্দ নাই। আমি কাবা শরীফে বসে লিখেছি 2 রাকাত নামাজ পড়ছি, একটা হাদিস লিখেছি। এই রকম বরে দীর্ঘ 16টা বছর লেগেছে আমার বুখারী শরীফের অনুবাদ। আমি কোরআনের তাফসীর আল্লামা হুজুর 4 পারা লিখে দিয়ে উনি দাদা চলে গেছেন। আমি আমার মেজে ভাইজান শরফুল আমিন সাহেবকে বললাম আপনি আমাকে দেন। আমি তাফসীরে আশ-শাবি উর্দু থেকে আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব অনুবাদ করেছি। ওখানে পাবেন 30 পারা